স্বাগত। হ্যালো, আমার নাম ছুটকি, আর এটা হলো আমাদের বাড়ি। আজ আমি তোমাদের সকলের সাথে আমার পরিবারের সকলে আলাপ করাতে চাই। আমার পরিবারের সকলেই কিন্তু আমার মতোই মিষ্টি। এইভাবে দেখছো কেন আমাকে? তোমাদের মনে হচ্ছে না যে আমি খুব মিষ্টি? কোনো ব্যাপার না, তোমরাই আমার সাথে থাকতে থাকতে তোমরাই কিন্তু একদিন বলবে যে আমি কতটা মিষ্টি। আচ্ছা, অনেক কথা তো হলো, আজও অনেক কথা তো হবে, কিন্তু তার আগে আমরা বাড়ির ভেতরে গিয়ে সকলের সাথে আলাপ করে নি। এসো। কি রে ছুটকি, স্কুলের ব্যাগটা রাখলি? সারাক্ষণ স্কুলের ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। মা আমার এই ব্যাগটার কথা বলছে। এই ব্যাগটা আমার এত ভালো লাগে যে আমি আমার এই ব্যাগটা একদম ছাড়ি না, এমনকি কখনো কখনো তো ব্যাগটা নিয়ে ঘুমোতে যাই। কখনো কখনো একটু এগিয়েও যায়। কি রে ছুটকি, স্কুল দিয়েছে সেই থেকে বাইরেই দাঁড়িয়ে আছিস, ঘরে আয়। এসো এসো, মা যে আমাদের সেই থেকে ডাকছে। এসো, এবারে আমরা ভিতরে যাই। ও মা, মা, এ বাবা, মা তো এখানে নেই। ও, মা মনে হয় তবে আমার ঘরে আছে। চলো তোমাদের আমার ঘরও দেখাই, আর ওখানেই মায়ের সাথে আলাপও করিয়ে দিই। ও, তোমাদের তো বলাই হলো না, এটা হলো আমাদের বসার ঘর, যেটাকে সবাই বলে ড্রয়িং রুম। এসো, এবার আমার ঘরে যাই। মা বোধহয় ওইখানেই আছে। মা। ছুটকি। হ্যাঁ মা, আমিও তো তোমার কাছেই আসছিলাম। সারাটাক্ষণ শুধু হি 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 করে যাচ্ছিস। আয় এদিকে আয়, একটু বিশ্রাম নিয়ে নে, আমি তোর খাবারটা রেডি করে তোকে খেতে রাখছি। হ্যাঁ মা। বাবা, কত আদর। এটা হলো আমার মিষ্টি মা। তাই বুঝি? হ্যাঁ তো। ঠিক আছে, এবার তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার খাবারটা রেডি করেই তোমায় ডাকছি। ঠিক আছে মা। দেখলে তোমরা, তোমাদের সাথে তবে এবার আমার মায়ের পরিচয় তো হয়েই গেল। মা খাবার রেডি করতে থাকো, ততক্ষণ চলো আমি তোমাদের আমার পরিবারের বাকিদের সাথে আলাপ করিয়ে আনি। চুটকি মা, কি ব্যাপার? বাবা। কখন এলে তুমি? যখন তোমার মায়ের সাথে খুব আদর আদর চলছিল। এটা হলো আমার হ্যান্ডসাম বাবা। ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি আসছি। ও, ওরে বাবা! উফ, স্কুল দিয়ে এসে দৌড়ে দৌড়ে শুরু করে দিলি। আমি কি করে জানবো পিঙ্কি দি যে তুমি এখানে আছো? জানার জন্য একটু দেখে শুনে হাঁটতে হয়, দৌড়ালে দেখবি কি করে? ঠিক আছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সাইড দে, আমার এখন অনেক কাজ। এটা ছিল আমার ঢঙি পিঙ্কি দি। আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় বলে আমাদেরকে একটু পাত্তা দেয় না। এসব ছাড়ো, এবার আমি তোমাদের আলাপ করাবো আমার ঠাম্মি দাদুর সাথে। ঠাম্মি, দাদা, তোমরা গল্প করছো? হ্যাঁ গো আমার মিষ্টি দিদি ভাই। এরাই হলো আমার ঠাম্মি আর দাদান। আচ্ছা ঠাম্মি, আচ্ছা দাদা, তোমরা গল্প করো, আমি একটু কাকিমনি ঘর দিয়ে ঘুরে আসি। পাগলি দিদি ভাই আমার।
কাকুমনি যে। ওলে বাবালে, ছুটকি রানী যে। কখন আসা হলো স্কুল থেকে? এই তো কাকুমনি একটু আগেই এসেছি। কাকিমনি কই গো? এটাই হলো আমার কাকুমনি, আমার চুলবুলি বোন আর চমচম দাদার বাবা। আমি তো আমার কাজের জিনিস গোছাচ্ছিলাম ছুটকি রানী, আমি জানি না। তুমি একবার চুলবুলির ঘরে দেখো। আচ্ছা কাকুমনি, আমি একটু কাকিমনির সাথে দেখা করে আসি। পাগলি মেয়েটা রে। কেন বায়না করছিস তুই সেই থেকে? চমচম দাদা এখন বড় হয়েছে, ও যা করবে তুইও তাই করবি। হ্যাঁ করবই তো। চমচম দাদা কেন আমাকে ব্যাগটা দিল না? আহ, কাকিমনি, আমি তোমার সেই থেকে খুঁজছি গো। হ্যাঁ ছুটকি দিদি। হ্যাঁ চুলবুলি বোনো। তাই নাকি ছুটকি? কেন খুঁজছিলে? কেন আবার? তোমায় খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। সে কি কথা ছুটকি রানী? মা, এবার কিন্তু আমি ছুটকি দিদির সাথে খেলা করব। হ্যাঁ, এই হলো আমার কাকিমনি আর আমার চুলবুলি বোনু। ছুটকি দিদি কিন্তু সবে স্কুল থেকে এসেছে। দাঁড়াও, কি হয়েছে মা? ছুটকি রানী বলো তো আগে, তুমি স্কুল দিয়ে এসে কিছু খেয়েছো কি এখনো? মা তো আমায় খেতে বলেছিল। এ বাবা, আমি একদম ভুলে গেছি। যাও ছুটকি রানী, আগে খেয়ে এসো, তারপর তুমি তোমার চুলবুলি বনুর সাথে খেলা করো। হ্যাঁ চুলবুলি বোনু, আমি এক্ষুনি খেয়ে চলে আসবো। তোমার ছুটকি দিদি এক্ষুনি খেয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ মা। আরে কাকিমনি, আমি তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম। কি কথা? চমচম দাদা কই গো? এই তো তুই আসার আগেই খেলতে যাচ্ছিল। আবার চমচম দাদার কথা জিজ্ঞেস করছে। একটু আগেই আমাকে ব্যাগটা না দিয়ে চলে গেছিল। ও, তাহলে আমি যাই। হেই চমচম দাদা, আমি এখানে। হ্যাঁ ছটকি বনু, খেলবি নাকি? না চমচম দাদা, তুমি খেলো। আমি না সেই স্কুল দিয়ে আসার পর থেকে কিচ্ছু খাইনি, তাই আমি খেয়ে চুলবুলি বনুর সাথে খেলতে যাব। আচ্ছা ছুটকি বনু, ঠিক আছে, তাহলে আমি খেলি, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যাঁ, এটা হলো আমার চমচম দাদা। এবারে আমি যাই। হ্যাঁ, মা তো আমার সে কখন দিয়ে খেতে বলেছিল, তাই না? তোমাদের সাথে আবার পরে দেখা করবো খন। ও হ্যাঁ, তোমাদের বলা বাকি যে আমার আরো একটি জেঠিমা এবং জেঠু আছে। আর তাতান দাদা হলো আমার জেঠু জেঠিমার ছেলে, আর আমাদের ভাই বোনেদের সবচেয়ে বড় দাদা। কিন্তু ওরা এখন কেউই বাড়িতে নেই। ওদের সাথে আমি তোমাদের পরে আলাপ করাবো। হ্যাঁ আচ্ছা, টাটা, এবার আমি যাই। হ্যাঁ, মা অনেকক্ষণ ধরে ডেকেছে। টাটা। তোমাদের সাথে পরে আবার গল্প হবে।